अगर हमारे रामगिरी महाराज की तरफ गांडू ना समजलं पाहिजे ना, नहीं तो बोलती ये तो मराठी में बोल के गया, मेरे को कुछ समझा ही नहीं, इसलिए तेरे को जो भाषा में समझता है ना वो भाषा में धमकी देके जा रहा हूँ। हमारे रामगिरी महाराज के खिलाफ अगर कुछ भी मस्ती तुम लोगों ने किसने भी की तो तुम्हारे मस्जिदों के अंदर आके चुन चुन के मारेंगे, इतना ध्यान में रखो। মুসলিমরা যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো তোমাদের মসজিদে ঢুকে খুঁজে বার করে এক একজনকে মারা হবে। এই বক্তব্যটি হচ্ছে মহারাষ্ট্রের আহমদনগর থেকে বিজেপির বিধায়ক নীতিশ রানের, যার বাবা হচ্ছেন নারায়ণ রানে, যিনি মহারাষ্ট্রের পলিটিক্সে একজন পরিচিত মুখ এবং একসময় কংগ্রেস থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রীও ছিলেন। তার ছেলের এই কুরুচিকর এবং নোংরা বক্তব্যের পিছনের কারণটা কি, আজকে এই বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শাহিদ রাজা চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। দেখুন, এই যে বক্তব্যটি নীতিশ রানে দিয়েছে তার পিছনে একটা প্রেক্ষাপট রয়েছে। থাম্বনেলে আপনারা একটা মহারাজকে দেখেছেন বা একটা স্বামীজির ছবি দেখেছেন, যার নাম হচ্ছে সন্ত রামগিরি মহারাজ। সন্ত আমি একে বলবো না এবং মহারাজ আমি বলবো না, কিন্তু যেহেতু নীতিশ রানের ভিডিওতে তাকে মহারাজ বলে উল্লেখ করেছেন বলে আমি সেটা বললাম। যার কথা বলা হচ্ছে রামগিরি, সে তো একজন নর্দমার কীট আমার কাছে, অন্তত আমার কাছে না, সমস্ত মুসলিমদের কাছে, এবং একটা নোংরা জঘন্য একটা মানুষ, যে হতে পারে সনাতন ধর্মের পোশাক পরে বা সনাতন ধর্মের অনুসারী হয়ে মঞ্চে ঘুরে বেড়ায়, কিন্তু একজন ধার্মিক মানুষের এই ধরনের মন্তব্য কখনোই হতে পারে না। যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি যে যে ব্যক্তিটির কথা বলা হচ্ছে সন্ত রামগিরি মহারাজ, উনি কয়েকদিন আগে আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা খুবই কুরুচিকর, ঘৃণাত্মক, নোংরা একটা মন্তব্য করেছেন। যেই মন্তব্যটা আমি পুনরায় এই প্ল্যাটফর্ম থেকে আবার রিপিট করতে চাইছি না। যারা শুনতে চান, ভিডিওটা সমস্ত নেটে ভাইরাল, আপনারা গিয়ে দেখতে পারেন। আমার সেই সাহসটা নেই যে এখানে আমি সেই ওয়ার্ডসগুলো আবার উচ্চারণ করি। দেখুন, যারা এই কাজগুলো করছে বা যারা নন মুসলিমস বা যারা এই ধরনের উগ্রবাদী মানসিকতার মানুষ, তারা হয়তো একটা কথা জানেন না। ইসলামের মধ্যে যে সমস্ত মানুষ ইসলামিক আদর্শ মেনে চলেন না, একদম নর্মাল সমাজের নিম্নস্তর একটা মুসলমান, সে নিজের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সম্পত্তি এই সব কিছু থেকে যে জিনিসটাকে সব থেকে বেশি ভালোবাসে তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য নিজের প্রাণটাকে দিতে মুসলিমরা এক সেকেন্ডও ভাবে না, যার জন্য মুসলিমরা প্রাণটা দিতেও পারে, প্রাণ নিতেও পারে। এইটা আপনাদের বুঝতে হবে। সমাজের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার কারোর কোনো অধিকার নেই, কিন্তু যদি সিস্টেম্যাটিক্যালি কন্টিনিউয়াসলি যদি আপনারা একটা সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত করে কথাবার্তা বলেন, তো সেই সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা হয়তো নিজের ইমোশনের কন্ট্রোল না রাখতে পারে এই ধরনের কাজ ঘটিয়ে ফেলবেন। ঠিক যেভাবে আপনাদের মতে আপনাদের ভাবাবেগে আঘাত লাগলে আপনারা পিটিয়ে মেরে ফেলেন। আর আপনাদের অজুহাত তো খুবই ভিয়ার্ড একটা অজুহাত, যেখানে বলেন যে একটা পশুর থেকে মানুষের জীবনের মূল্য অনেক কম। যদি একটা মানুষ কোনো গোমাংস সেবনও করে থাকে, তো সেই অভিযোগ প্রমাণ হওয়ার আগেই সেই অভিযোগের উপর ভিত্তি করেই আপনারা সেই মানুষটির প্রাণ কেড়ে নেন, এটা না বুঝে না জেনে যে তার পিছনে তার পরিবারের কী হবে। আজকে মুসলিমদের এই অবস্থার পিছনের কারণ স্বয়ং মুসলিমরাই। মুসলিমরা সেই জাতি যে জাতি সমগ্র বিশ্বকে জ্ঞানের আলো বা জ্ঞানের পথ দেখিয়েছে, সেই জাতি যে জাতি একটা সময় পৃথিবীর 1/3 অঞ্চলে রাজত্ব করেছে, যে জাতি অপ্রতিরোধ্য একটা জাতি ছিল, সেই জাতির আজকে এই ধরনের দুরবস্থার কারণ কি? যেখানে যে জাতির মনের প্রাণের সব থেকে প্রিয় মানুষ আমাদের প্রিয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে
প্রতিনিয়ত কেউ না কেউ কুরুচিকর মন্তব্য করে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো ক্ষমতা নেই বা আমাদের কোনো সেই যোগ্যতা নেই যে আমরা এই ধরনের মন্তব্যটাকে সমাজ থেকে বন্ধ করার জন্য কোনো একটা আন্দোলন বা কোনো একটা গণবিপ্লব করতে পারি। সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকেই আমরা করব। আমরা এটা একদমই চাই না যে কোনো রকম কোনো অগণতান্ত্রিক বা আনডেমোক্রেটিক কোনো ওয়েতে গিয়ে আমরা কিছু করি না, একদমই না। আইন কারোর নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার নেই। আমরা সেই সমস্ত মানুষ যারা এটা ক্রমাগত চাইছেন যে মুসলিম সমাজ আইনকে নিজের হাতে তুলে নিক, এবং তার ফলে তারা যাতে এই নেগেটিভটা বিল্ড করতে পারে যে মুসলিমরা ইনটলারেন্ট এবং মুসলিমরা হচ্ছে উগ্র মানসিকতার মানুষ। আমাদেরকে ভারতের আইন মেনে, ভারতের সংবিধানকে মেনেই আগিয়ে যেতে হবে, এবং সেই ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই কিন্তু আমাদেরকে প্রোটেস্ট করতে হবে। কিন্তু সেটুকু তো আমরা করতে পারছি না। আমরা এই ঘটনাগুলো ঘটার পরে আজকে আমাদের কর্তব্য কী? ঐক্যবদ্ধ হয়ে একটা জনমত গড়ে তোলা, ঐক্যবদ্ধ হয়ে একটা বিপ্লব গড়ে তোলা। কিন্তু আমরা আজকে ফিরকা, মাসলাক, মাযহাবে বিভক্ত। কেউ হানফি, কেউ শাফাই, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ দেবন্দি, বরেলভি, শিয়া, সুন্নি। আমরা কিন্তু কোনো একটা কজের ওপরে ঐক্যবদ্ধ হতে পারছি না, এবং যে কজটা সবার কাছেই গ্রহণযোগ্য, প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটা ফেরকা, প্রত্যেকটা মাসলাক ও মাযহাব এটা কখনোই মানবে না যে আমাদের প্রিয় রসুলের নামে কোনো ব্যক্তি এই ধরনের কুরুচিকর মন্তব্য করুক। যারা আমাদের ইন্টেলেকচুয়ালস আছে, তারা একটা পাবলিক প্ল্যাটফর্মে এসে একটা প্রেস কনফারেন্স অন্তত করতে পারে এই বিষয়ের উপরে। না, কিন্তু সবাই বিক্ষিপ্ত হয়ে করছে। বরেলভিরা আলাদা করছে, দেওবন্দিরা আলাদা করছে, শিয়ারা আলাদা করছে। এরকম করলে তো সমাজের মধ্যে কোনো রকম কোনো চেঞ্জেস আসবে না। কারণ কি, আমাদের শত্রু ভালো করেই জানে যে আমাদের মধ্যে ডিফারেন্সটা কতটা গভীর। মানে আমার তো ভিডিও করা ছাড়া আর এখন এই মুহূর্তে কোনো উপায় নেই। মানে আমি ভিডিও ছাড়া কী করতে পারি? ইচ্ছা তো অনেক কিছু হচ্ছে করার, কিন্তু আমি করতে পারবো না। কারণ যাদের করার, তারা তো সমাজটাকে বা আমাদের দিনটাকে ভাগ করতে ব্যস্ত আছেন। তারা একে অপরকে কাফের ডিক্লেয়ার করতে ব্যস্ত। এইভাবে চলতে থাকলে তাহলে আগামী দিন খুবই খারাপ সময় আমাদের দেখতে হবে। কারণ প্রতিনিয়ত একের পর এক ঘটনা ঘটছে, আমরা দেখছি, চুপচাপ থাকছি। কিছুদিন আগেই সৈয়দ আশরাফ আলী হোসেনের ঘটনাটা আমরা দেখলাম। এটা 70 বছরের বৃদ্ধকে কীভাবে ট্রেনে মারা হলো। তার আগে হরিয়ানাতে আমাদের বাংলার ছেলে সাবির মল্লিক, তাকে পিটিয়ে মারা হলো। এছাড়া তাবরেজ, তারপর আমাদের নাজিব, আসিফা, বিলকিস বানো, কত ঘটনা আছে যে ঘটনা বলতে গেলে হয়তো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি ভিডিওটা পুরো বলে হয়তো শেষ করতে পারবো না। সময় এখনও আছে। ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় থেকে একটা জনমত গড়ে তুলুন, এবং এই দাবিটা আমাদের রাখতে হবে। যদি প্রত্যেকটা সমাজ তাদের দাবি দাবা নিয়ে যদি সরকারের কাছে চাপ সৃষ্টি করতে পারে, তাহলে মুসলিম সমাজ কেন পারবে না? কিন্তু এখানে ব্যাপারটা পুরোপুরি উল্টো। এখানে প্রতিনিয়ত এই কাজটা করা হচ্ছে, এবং জেনে শুনেই করা হচ্ছে, এবং এটা একটা প্রভোগ করার চেষ্টা চলছে যাতে মুসলিমরা আইনকে নিজের হাতে তুলে নিক। যদি আমরা রাস্তায় নেমে এই দাবিটাকে সরকারের কাছে রাখতে পারি, তো আমি মনে করি অন্তত যে এই বিষয়ে একটা কোনো ব্যবস্থা অবশ্যই কিন্তু সরকার নিতে পারে। কিন্তু তার আগে আমাদেরকে তো রাস্তায় নামতে হবে, আমাদেরকে তো সংগ্রাম করতে হবে। কিন্তু সেই সংগ্রাম তো আমরা করছি না। না করলে তার ফলটা কী পাবো? আল্লাহ সেই জাতিকেই পথ দেখায় যে জাতি নিজের ভাগ্যকে বদলাতে চায়। যদি কোনো জাতি নিজের ভাগ্যকে বদলাতে না চায়, আল্লাহ পাক সেই জাতির ভাগ্যকে কিন্তু বদলায় না। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।